বাংলা বাক্যে যদি দরকার বা প্রয়োজন কোনো কথা উল্লেখ থাকে, যেমন আমার যাওয়া দরকার, আমার যাওয়া প্রয়োজন, বা আমার আসা প্রয়োজন, আমার বিক্রি করা দরকার, আমার খোঁজা দরকার, আমার ওই জিনিসটা কেনা দরকার, তো এইরকম ধরনের যদি কোনো বাক্য থাকে বাংলা বাক্যে, তো ওই বাক্যগুলোকে হচ্ছে আমাদের ইংরেজিতে ট্রান্সলেশন করতে গেলে বা স্পোকেন ইংলিশে কিভাবে করবেন সেটা হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে। প্রথমে সাবজেক্ট বসাবেন, তারপর হচ্ছে নিড টু বসাবেন, তারপর হচ্ছে মূল ভার্বের ওয়ান বসাবেন। যেমন আমার যাওয়া দরকার, আই নিড টু গো। তোমার যাওয়া দরকার, ইউ নিড টু গো। আমাদের যাওয়া দরকার, উই নিড টু গো। আবার এখানে যদি আমরা ভার্ব চেঞ্জ করি তাহলে দেখেন, আই নিড টু কাম। আমার আসা দরকার, আই নিড টু কাম, অথবা আমার আসা প্রয়োজন, আই নিড টু কাম। তারপর হচ্ছে তোমার, ইউ নিড টু কাম। তোমার আসা দরকার বা তোমার আসা প্রয়োজন। তারপর হচ্ছে ইউ নিড টু সি, ইউ নিড টু সেল। তোমার বিক্রি করা দরকার বা বিক্রি করা প্রয়োজন। ইউ নিড টু সার্চ, তোমার খোঁজা দরকার বা তোমার খোঁজা প্রয়োজন। তো এখন এই যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো আপনারা চাইলে এই সাবজেক্টগুলোর পরিবর্তে লাখ লাখ সাবজেক্ট আপনারা ব্যবহার করতে পারবেন। আবার এই মূল ভার্বগুলোর পরিবর্তে আপনারা চাইলে মূল ভার্বগুলো অন্য কোনো মূল ভার্ব ব্যবহার করে বাক্য তৈরি করতে পারেন। তো এইভাবে আপনারা চাইলে হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন। এখন আমরা কিন্তু অনেক সময়ই বলি আমার ওইখানে যাওয়া দরকার, তো আই নিড টু গো দেয়ার। আমার স্কুলে যাওয়া দরকার, আই নিড টু গো টু স্কুল। তারপর আমার মার্কেটে যাওয়া দরকার, আই নিড টু গো টু মার্কেট। তো এই ধরনের বাক্য আপনারা তৈরি করতে পারবেন যদি শুধু আপনাদের মনে রাখতে হবে দরকার বা প্রয়োজন কথা থাকলে এই স্ট্রাকচারটা হচ্ছে মনে রাখতে হবে, সাবজেক্ট প্লাস নিড টু প্লাস মূল ভার্বের ওয়ান। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।